শুভ সকাল বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে মঙ্গলবারের সকালবেলায় দেখো আমি ঘুম থেকে উঠে আজকে আমি ভেবেছিলাম যে ঘরের ঝুলটা ঝাড়বো। তো প্রচণ্ড নোংরা হয়েছে, ঝুল হয়েছে, কিন্তু এত রোদ গরম পড়েছে তো ঠিক মতো যে ঘরটা পরিষ্কার করব সেটা হচ্ছেই না। সেই জন্য আজকে ভেবেছি সকালেই করে নেব, সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে। সেই জন্য আজকে বিছানা তুলে নিয়ে একদম লেগে গেছি ঘর পরিষ্কার করার জন্য। আর এদিকে দেখো এই ঘরের বিছানাটা তুলে মানে ঘরটা পরিষ্কার করছি, যেহেতু মা স্কুল চলে গেছে। আর বাবুকে দিয়েছি ওই ঘরে একটু শুতে, ওই ঘরে ওর বাবার কাছে, মানে তোমাদের দাদাভাইয়ের কাছে শুয়ে আছে। তো তারপরে আমি এই যে ফ্যানটা খুব নোংরা হয়েছে, ঘরেও ঝুল হয়েছে, আর গুলু থাকে সব সময়, পরিষ্কার তো করা যায় না। আর এই টাইম ছাড়া পরিষ্কার করা যাবে না। তাও এদিকে দেখো পুতুলগুলো, খেলনাগুলো সব একটু মুছে মুছে রেখে দিলাম। আর ফ্যানটা সাদা ফ্যান তো খুবই নোংরাটা ধরে, সেই জন্য পরিষ্কার করে নিয়েছি। আর বিছানার চাদরটা তুলে নিলাম, একদম পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত বালিশের কভার বলো যা কিছু সব খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ, বিছানার উপর রেখে দিয়েছি। তো এদিকে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য। আর ঘর পরিষ্কার করে রাখলে দেখবে অনেকটা পরিষ্কার লাগে। তো আজকে সব ঝুল টুল ঝেড়ে এই যে কলুঙ্গাগুলো সব, আর এই কলুঙ্গাতে যে এত নোংরা হয় আমি ভেবে পাই না। রোজ পরিষ্কার করি, রোজ মুছি, তাও হয়। আর এগুলো তো অনেক আগেকার, ধরো আমাদের ঘরটা অনেক আগেকার ঘর, এই কলুঙ্গা এখন কোথাও মানে থাকেই না, তো এখন দেখাই যায় না। আর ঘরটা তো আমাদের খুবই ছোট, তিনটে মানে দুটো ঘর খুবই ছোট, রান্নাঘরটা পরে করা হয়েছে, সেই জন্য একটু বড় হয়েছে। তা জায়গা যেরকম সেরকম তো করতেই হবে। এদিকে দেখো ঘরে সব মানে পরিষ্কার করে, এদিকে যে তাকটা আছে, আর ঠাকুর রাখার মতো জায়গা নেই, সেই জন্য না এই যে এই তাকের এখানেই ঠাকুরগুলো রেখেছি আমি। যেখানে যেরকম জায়গা আছে সেখানে সেরকমভাবেই তো রাখতে হবে না, যতদূর পারি গুছিয়ে গাছিয়ে রাখি। আর ঘরটা অনেক আগেকার তো ওই জন্য দেওয়াল থেকে না ওই যে রঙগুলো খুলে খুলে পড়ে। আর অনেক দিন পরে রং করা হয়েছিল, রং করার পরেও দেখো প্লাস্টারগুলো কেমন হয়ে গেছে। আর অনেক আগেকার ঘর বলে থাকে না প্লাস্টারগুলো, রঙগুলো ঠিক মতো। তো কী করব, দেখো যেরকম ঘর বাড়ি আছে সেরকমভাবেই পরিষ্কার করে রাখাই দরকার। যার কাছে যেটা যেরকম আছে তার কাছে সেটাই স্বর্গের মতো, বলো। তো এদিকে দেখো এইগুলো সব তাকগুলো সব গুছিয়ে নিলাম। আর এত ধুলো যে কোথা থেকে আসে ভেবে পাই না, জানলা দরজা সব লাগানো থাকে তাও ধুলো, প্রত্যেক দিন ঝাঁট দিলেও ধুলো বেরাবে, মানে অনেক নোংরা বেরাবে এরকম। তো দেখো ওই ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর এই ঘরটা, আর ওই ছোটো ঘরে তো তোমাদের দাদাভাই শুয়ে আছে, সেই জন্য না ওই দিকের ঘরে তো আর হাত দিলাম না। তো দেখি ওই ঘরের বেডশিটটাও পাল্টাতে হবে। আর এদিকে দেখো এই যে এই ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি, একটু গেটের ওই দিকটায় ঝুলটুল ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। আর সেরকম এই ঘরটায় হাত দেবো না, কারণ তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে। আর সকালে ছাড়া মানে গরমে তো পারিই না যে কাজ করব, এক্সট্রা কোনো কাজ করব সেগুলো হয় না। তো ওই ঘরটা একটু নোংরা হয়েছিল, এসি চলে যেহেতু সবসময়, তারপরে জানলাও লাগানো থাকে, তাও ধুলোবালি কোন দিক দিয়ে ঢুকে পড়ে। তো ওই ঘর মোছা হয়ে গেছে, আবার এই ঘরটা মুছতে চলে এসেছি। এই যে দেখো, তো ঘর মুছে একদম স্নান করে নিব, তারপরে রান্না কমপ্লিট করতে হবে, ছেলের যেহেতু এক্সাম আছে। আর তারপরে আমি দেখো বেরিয়ে গেছি, আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি দোকানে চলে গেছে, আমি তারপরে এই যে যাওয়ার সময় করেছিলাম, আবার এই যে আসার সময় ছেলের এক্সাম দিয়ে নিয়ে আসলাম। আর বাইরে কতটা রোদ দেখো, মানে এই টাইমটা বাইরে বেরানোই যায় না। তো আজকে অবশেষে এক্সাম শেষ হলো, তো নিশ্চিন্ত হলাম, আর এই রোদের মধ্যে বেরাতে হবে না এখন। তা বাড়ি এসে রান্না বান্না সব করে থুয়ে গেছিলাম। আর আজকে মঙ্গলবার তো মায়ের একটু মানে পুজো ছিল, মঙ্গলচণ্ডী পুজো করে মা, তো সেই জন্য সকালে ডালিয়া করেছিলাম, ভাত করেছিলাম। তো তোমাদের দাদাভাই আজ ডালিয়া খেয়েই দোকানে গেছে। আর মা স্কুল থেকে এসে স্নান টান করে পুজো করে ডালিয়া খেয়েছে। আর মা পুজো করে না, এমনি গায়ে পেলে থাকে। আর তারপরে দেখো এই যে এদিকে আমি এসে এসির তলায় বসে একটু আটা মাখলাম। তো এখানে রুটি বানাচ্ছি, তো এই যে দেখো অল্প কাটা রুটি বানাবো। তো মা এদিকে দেখছি কাঁঠালের ঝালটা বানিয়েছিল, আমি ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম। আর এই যে দেখো রুটিটা বানিয়ে নিব। আর এত গরম রান্নার ঘরে তো মানে দাঁড়ানোই যাচ্ছে না, থাকাই যাচ্ছে না, এত পরিমাণে গরম। তো কত কষ্ট করে গরমে ভিডিওগুলো তোমাদের সাথে করি, দেখাই কি করি না করি, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এত কষ্ট করে যদি তোমরা একটা কমেন্ট করো তাহলে খুব ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো দেখো এসি চালিয়েছি, এসি চালিয়ে গুলুকে নিয়ে ঢাকা নিয়ে শুয়ে আছি। তো প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম পড়েছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে দেখো দাদারা সবাই আছে এখানটায়, আর আমি বাবু আর গুলু ওপরে শুয়েছিলাম ঢাকা নিয়ে। তো এসি না চালিয়ে সম্ভব না থাকা। আর এই দেখো তরমুজ নিয়ে এসেছিলাম, অনেক দিনই হয়ে গেছে তরমুজটা খাওয়া হচ্ছে না। তো এর আগে একটা কেটেছিলাম, তো বৌদি এখানে তরমুজ মানে কেটে নিল, আমরা সবাই খাবো। আর গুলুকে দেখো এসি চালিয়েছি বলে ওর দাদার গেঞ্জি পরে দিয়েছি দুপুরবেলায়। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো গুলুকে দাদার গেঞ্জি পরেছে আর এসি চলছে। আর আমি বলছি গেঞ্জিটা পুরো নাইটি হয়ে গেছে, আমিও নাইটি পরেছি নীল কালারে, তুমিও নাইটি পরেছো নীল কালারে, এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তারপরে দেখো বিকেলবেলায়, আর এই ঘরের চাদরটা তো চেঞ্জ করা হয়নি, তোমাদের দাদাভাই যেহেতু শুয়েছিল সকালে তো করিনি, চেঞ্জ করা হয়েছিল না। আর ওই ঘরের চাদরটা পেতে নিয়েছি, সেটা আর ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি, এসির তলেই পাচ্ছিলাম তো আর সেটা খেয়াল নেই। আর এদিকে দেখো বিকেলে মা কিছু বাসন ছিল সেগুলো মাই ধুয়ে নিল, রোদের মধ্যে তো একদমই বাইরে বেড়াচ্ছি না। আর সন্ধ্যাবেলায় এই যে দেখো বৌদি এখানে চা নিয়ে বসেছে, সবাই আজকে চা খাবো, দুধ চা করেছি। আর আমি কিন্তু গা ধুয়ে নিয়েছি, এই যে দেখো বাইরে আমি বেড়াচ্ছিলাম। তো বিকেলবেলায় ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, চাদর চেঞ্জ করেছি, দিয়ে একদম গা ধুয়েছি। এত গরম ভালো লাগছে না, এসি বন্ধ করলে প্রচণ্ড গরম, থাকাই যাচ্ছে না। সেই জন্য দেখো গা ধুয়েছি। আর এই যে দুধ চা করেছি, আজকে দুধ চা, অনেক দিন পর দুধ চা খেলাম। তো সংসারে কাজকর্ম করতেই হবে, তার মধ্যেও আমাকে দোকানে যেতে হয়। কিন্তু আজকে এত গরম, আমি ভাবলাম যে না, আমার দোকানে যাওয়াটা আগে, না নিজের শরীরে পারছি না। আর বাবুকে পরীক্ষা দিয়ে নিয়ে এসেছি, তারপরে একদম অস্থির লাগছিল, একদমই পাচ্ছিলাম না। সেই জন্য আর দোকানেও যাইনি, দুপুরে একটু শুয়েছিলাম, এত রোদ তো ইচ্ছে করছে না যে বেড়াই। তারপরে জামা কাপড়গুলো অনেক জমিয়ে গেছিলো এখানে, তো সেইগুলো একটু ভাঁজ করে নিলাম। তো এর আগের দিন বিয়ে বাড়ি গিয়েছিলাম, তোমরা দেখেছো অবশ্যই। তো শাড়িগুলো না রোদে দিয়েছিলাম, তোলা হচ্ছিল না, মানে বাবুর এক্সাম চলছে, তার ওপর এত গরম, আমি মানে পারছিলাম না যে গরমে জামা কাপড় তুলবো, আর টাইম মতো হচ্ছিল না। সেই জন্য দেখো এই যে জামা কাপড়গুলো এখানে এখন ভাঁজ করে নেব। তো সংসারে কাজকর্ম করতে হলে তো করতেই হবে, যেরকমই হোক। সংসারে কাজকর্ম না করলে তো সারাদিন চলবেই না। তো বাড়িতে অনেক কাজ থাকে, খাওয়া দাওয়া বলো, বাসন ধোয়া বলো, সংসারে টুকটাক অনেক কাজ থাকে। তো কি করব, সেগুলো তো সব করতেই হবে। কিন্তু গরম যা পড়েছে না, একদমই পারছিলাম না, কি বলবো তোমাদের, এত পরিমাণে গরম, অসহ্য লাগছে। যে রোদে থেকে এসে মনে হচ্ছে চোখে কিছু দেখতেই পাচ্ছি না, এরকম মনে হচ্ছে। তো জামা কাপড়গুলো তোলাই হচ্ছে না, বিয়েবাড়ি তো গিয়েছি যেহেতু, সেই জন্য তোলাই হচ্ছে না। তো আজকে আবার একটা নিমন্ত্রণ এসেছে, মানে মঙ্গলবারেই আজকেই আবার একটা নিমন্ত্রণ এসেছে। তো সেটা দেখে আবার যেতেই হবে, নিমন্ত্রণ মানে রক্ষা করতেই হবে। দেখো আত্মীয় স্বজন সবাই তো নিমন্ত্রণ করে, কিন্তু তোমার বাড়িতে যেহেতু সবাই আসবে, সেরকম তোমাকেও সেরকম সবারই বাড়িতে যেতে হবে। আর আজকে দেখো একটু লুচি বানাচ্ছিলাম, তো এত পরিমাণে গরম, আমি মানা করছিলাম বাবুকে যে না থাক, আজ লুচি বানাবো না। কিন্তু না, মানে এসি চালিয়েছিলাম তো তখন তো বুঝতে পারছে না, তো বলছে না লুচি বানিয়ে দাও, আমার আজ খুব লুচি খেতে ইচ্ছা করছে। তো কি করব, দেখো বাবুর খেতে ইচ্ছা করছে, সেই জন্য ভাবলাম মায়েরও পুজো আছে, তাহলে একটু বানাই। আর একদমই অল্প করে মেখেছিলাম, এই যে দেখো মনে হয় 10-20টা মতো, 10টা মতো হবে, 20টা হবে না, সরি, 10-15টা মতো হবে। তো এই যে দেখো লুচিটা বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।